নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চা শ্রমিকদের স্বার্থে গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বিশ্বের নানা প্রান্তে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের নানা স্থানে হিন্দু নির্যাতনের অভিযোগে এই বিক্ষোভ মিছিল সনাতনী হিন্দুদের উদ্যোগে। দু 2026-এর প্রথম রবিবার আজ সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। আজ জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি। ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। শরীর গরম করে নিতে আগুন পোহাতে দেখা যাচ্ছে বহু মানুষজনকে। বয়স্ক মানুষজন এই শীতে কাবু। চায়ের থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পিকনিকের আমেজ জেলা জুড়ে। নাবালক বাইক চালকের বাইকের ধাক্কায় আহত হলেন এক মহিলা। ইস্টার্ন বাইপাসের দুর্ঘটনা বারবার সংবাদ মাধ্যমে উঠে আসছে। নতুন প্রজন্মের নাবালকদের মোটরসাইকেলের দৌড়াতে বড় বড় দুর্ঘটনা হচ্ছে। এর ফল ভোগ করতে হচ্ছে বাবা মায়েদের। তেমনই আরেকটি দুর্ঘটনার সাক্ষী থাকলেন ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরের বাসিন্দারা। এক নাবালক মোটরসাইকেলে এসে এক মহিলাকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ছিটকে গিয়ে পড়ে রাস্তার ওপর। দুর্ঘটনার আওয়াজ পেয়ে রাস্তার ধারে থাকা মানুষজন এসে দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার কথা জানাতে গিয়ে বলেন, বাসাবাড়িতে কাজের জন্য ওই মহিলা যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি স্কুটি ওই মহিলাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার পর বাবা মারা যদি সন্তানদের হাতে আবারও মোটরসাইকেল তুলে দেয়, তাহলে আবারও এমন দুর্ঘটনার সাক্ষী থাকতে হবে সকলকে। একজন ভদ্র মহিলা নিচে বাড়ি, তিনি বাসা বাড়িতে কাজ করেন, আইসে মিষ্টির দোকানে এসে নামলো। নামার পরে সেই ব্যক্তি এদিক থেকে রাস্তা ক্রস করে, হ্যাঁ, আর ওই দিক থেকে একটা স্কুটি আসে, বাচ্চা ছেলে আর কি, হয়তো 14 বছরের বাচ্চা ছেলে। সে হয়তো কোনো কারণবশত কন্ট্রোল করতে পারে নাই, ফট করে লাগিয়েছে। লাগার পরে দুইজনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এইখানে যে টায়ারগুলো ছিল, সেই টায়ারের লাইগা মনে করছে ছেলেটা একটু ব্যথাটা কম পাইছে, নাহলে অবস্থা আরও দুইজনেরই খুব খারাপ হয়ে যায়। এখন দেখুন, 14 বছরের বাচ্চা ছেলে, আর ওদের ব্যাপারটা তো বলা যাচ্ছে না। ওরা কি আর এখন আমাদের কথা কি শুনবে কি না শুনবে? যতদূর সম্ভব তাদেরকে সামলানোর চেষ্টা করলেও তারা তো আর সেই জিনিসটা বোঝার চেষ্টা করে না। নরবরে সোলার লাইটের খুঁটি ভেঙে আহত হলো 9 বছরের এক শিশু। উত্তেজনা মাল পৌর এলাকায়। মালবাজারে পৌর এলাকার মুরগিহাটিতে সোলার লাইটের খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত হয় এক নাবালিকা। আহত শিশুটি স্থানীয় সবজি বিক্রেতা ত্রিলোকি শাহের 9 বছরের মেয়ে পুতুল কুমারী শাহ। বর্তমানে সে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পালার গলিতে বন্ধুদের সঙ্গে খেলছিল পুতুল। সেই সময় আচমকা একটি জীর্ণ সোলার লাইটের খুঁটি ভেঙে পড়ে তার মাথায়। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে প্রথমে মার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তারপর অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে মালবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর সরিতা গিরি রাতেই হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নেন। শনিবার সকালে ভেঙে পড়া ও ঝুঁকিপূর্ণ আরও একটি সোলার লাইটের খুঁটি সারাতে পুরসভার ওয়ার্ড কমিটির সদস্যরা এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 1 বছর ধরে এলাকায় একাধিক সোলার লাইটের খুঁটি মরচে ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার পুরসভাকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, এই গাফিলতির দায় পুরসভার এবং আহত শিশুটির সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে পুরসভাকেই। পুরসভার তরফে জানানো হয়েছে, শিশুটি চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং এলাকার সমস্ত ঝুঁকিপূর্ণ ও মরচে ধরা সোলার লাইটের খুঁটি দ্রুত সারিয়ে ফেলা হবে। আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আমরা এখানে বসেছিলাম, হ্যাঁ, তখন আমরা এখানে বসে একটা মেয়ে এখানে স্কিপিং করতেছিল, এরকম জাম্প করে না, ওইখানে বসে খেলতেছিল, এখানে দাঁড়ায় খেলতেছিল। তখন এইখানে এই পুলকুড়িটা ডাম করে এখানে পড়লো। ওই ছেলেটার মাথার মধ্যে লাগছে, ওর চোখ দুইটাই ফুলে গেছে, আর মাথা থেকেও পুরো রক্ত, নাক থেকেও পুরো রক্ত বের হচ্ছিল। হ্যাঁ, তখন আমি এই যে আমার দিদার বাড়ি এটা, এখানে গিয়ে আমি সবাইকে ডাকলাম। তখন সবাই আসলো। তখন আমার মামা আর কাকু ওই মেয়েকে হাসপাতাল নিয়ে গেছে। আচ্ছা, তোমার নাম? আমার নাম সুমিত পাসওয়ান। পিছনে দেখেন একটু ক্যামেরাটা,
এই যে পাড়া প্রতিবেশী যদি উদ্যোগ না নেয়, ওরকম লোড দেয় সোলারের মধ্যে, রশি বাইন দেয়, কাপড় টানায়, তো এটাতে ক্ষতি হবেই। নিচে গোড়া দেখেন পচে যাচ্ছে। তো এইগুলা তো পোল, সেটা তো ইলেকট্রিক পোল না, এটা নর্মাল। দাঁড়ান, এটা নর্মাল পোল, নর্মাল পোল। এবার নর্মাল পোলের মধ্যে যদি জনগণও সতর্কতা না হয়, তো এটা তো রিস্ক হয়ে যাচ্ছে। সবাইকে সচেতন হইতে হবে। বৈকুণ্ঠপুর জঙ্গলে গভীর রাতে অনুষ্ঠিত হলো বন দুর্গার পুজো। ৪৫ বছরে পা দিল এই ঐতিহ্যবাহী পুজোর আয়োজন। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গলে অবস্থিত দিল্লি ভিটা চাঁদের খাল এলাকায় প্রতি বছরের মতো এবছরও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বন দুর্গার পুজো। সাধারণ মানুষের কাছে এলাকা তেমন পরিচিত না হলেও বন দুর্গার মন্দির হিসেবে এই স্থান রয়েছে আলাদা ঐতিহ্য এবং ধর্মীয় মাহাত্ম্য নিয়ে। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই বনদুর্গার পুজো এবছর ৪৫ বছরে পদার্পণ করল। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, পৌষ পূর্ণিমার গভীর রাতে বিশেষ পুজো ও আরাধনার মধ্য দিয়ে এই পুজো সম্পন্ন হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বহু পুণ্যার্থী বনদুর্গা মায়ের দর্শনে হাজির হন। ভক্তদের বিশ্বাস, গভীর জঙ্গলে অবস্থিত এই বনদুর্গা মন্দিরে নিষ্ঠা ভরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। এদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টে পর্যন্ত এই প্রসাদ বিতরণ চলবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুজো সম্পন্ন করতে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করে থাকেন। প্রকৃতির কোলে জঙ্গলের গভীরে অনুষ্ঠিত এই বনদুর্গা পুজো শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং বহু বছরের প্রাচীন লোকাচার ও বিশ্বাসকে আজও বহন করে নিয়ে চলেছে এই পুজোর আয়োজন। দেখুন, এই পূজার একটা ঐতিহ্য আছে। দিন দিন যাচ্ছে, ভক্তবিন্দুর সমাগম বাড়ছে এখানে। তো আগে তো এখানে মেলা হতো, সারা দিন রাত, পরের দিন দুদিন ভক্তবিন্দু আসতে পারতো। কিন্তু কোভিডের পর থেকে রাতে পূজাটা খালি পুজোই হয়, কিন্তু ভক্তবিন্দু আসতে পারে না। তার জন্য গতকালও যেভাবে উৎসাহিত হয়ে মানুষ এখানে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলেন, এবং আজকেও সকাল 6টার থেকে বিকাল 3টা পর্যন্ত মন্দির খোলা আছে। তাতেও দেখতে পাচ্ছি যে বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিচ্ছেন এবং পূজা অর্চনা করছেন, ভোগও নিচ্ছেন। তো আমরাও সেই ব্যবস্থা নিয়েছি। প্রশাসন, বন দপ্তর, পুলিশ প্রশাসন এবং এই অঞ্চলে এপিসি কমিটির যেসব মানুষ থাকেন তাদের সহযোগিতা নিয়ে আমরা পূজাটা খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই ঘুরে দেখলেন যে চারিদিক দিয়ে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসছে। দেখুন, 15 থেকে 20 হাজারের লোকের প্রসাদের আমরা ব্যবস্থা করি। তারপরে যদি দেখি যে শেষ মুহূর্তে যদি আমাদের হাতে সময় থাকে, তাহলে আরও ভক্তদের যেন প্রসাদ দিতে পারি। সে অনেক দূর দূরান্ত থেকে আসে, এত দূরে আসে, যদি অল্প প্রসাদ তারা নিতে পারে আমাদেরও ভালো লাগে। চেষ্টা করি 3টার মধ্যে যতটা মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া যায়। কি মনে হচ্ছে কত ভক্তের সমাগম হয়েছে গতকাল থেকে? সে আইডিয়া তো বলতে পারবো না। বহুত ভক্ত ছিল, কালকে সারাদিন ভক্ত ছিল, বিকাল 4টা পর্যন্ত। 3টার সময় গেট বন্ধ হবে, 4টা পর্যন্ত ভক্ত ছিল। 40-50 হাজার কাছাকাছি ভক্ত গতকালও আসছে। আজকে তো ভোর 6টার থেকে শুরু হয়েছে, এখনও বিকাল 3টা পর্যন্ত চলবে। ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে 2 সন্দেহভাজন যুবককে আটক করল এসএসবি। ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কিতে এসএসবির 41তম ব্যাটালিয়নের রুটিন চেকিং নেপাল থেকে ভারতে প্রবেশের সময় 2 সন্দেহজনক যুবককে আটক করা হয়। এরপর ধৃতদের তল্লাশি চালালে 4টি হরিণের শিং, 1টি গোড়ালের শিং, 3টি সাপের কঙ্কাল, 1টি বুনো শূকরের দাঁত, 4টি হর্নবিল পাখির ঠোঁট উদ্ধার করা হয়। পরে ধৃতদের টুকিয়াঝাড় রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বজুড়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে সনাতনী হিন্দুদের উদ্যোগে। বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর প্রাণঘাতী হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকার সনাতনী হিন্দুদের উদ্যোগেই এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শুধু ভিন রাজ্য বা বিদেশ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগে সরব হন। বিশেষ করে ওপার বাংলায় তথা বাংলাদেশে হিন্দুদের ওপর ঘটে চলা ঘটনার তীব্র নিন্দা করা হয়। এই প্রসঙ্গে সনাতনী হিন্দুদের পক্ষ থেকে নিমাই ভক্ত জানান, শুধু অন্য দেশেই নয়, আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলাতেও হিন্দুদের ওপর অত্যাচারের চিত্র কারোর অজানা নয়। পাশাপাশি বাংলাদেশে সম্প্রতি দীপু দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, হিন্দু সমাজের ওপর ক্রমাগত আক্রমণ ও নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন গোটা বিবেকানন্দ পল্লী জুড়ে মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
অভিনব প্রাণঘাতী আক্রমণকারী রাজ্য পুলিশ হুঁশিয়ার অবিলম্বে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। অবিলম্বে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। রোহিঙ্গার বাংলাদেশি মুসলিমরা অবিলম্বে ভারত ছাড়ো। রোহিঙ্গার বাংলাদেশি মুসলিমরা অবিলম্বে ভারত ছাড়ো। আজকে আমরা সনাতনী হিন্দুদের ডাকে, বিবেকানন্দ পল্লীর সমস্ত সনাতনী হিন্দুদের ডাকে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। বিষয়টা হচ্ছে আমরা বিগত বেশ কিছুদিন বলতে আমরা বহুদিন আগে থেকে দেখতে পাচ্ছি সনাতনী হিন্দুরা আছে নিজের স্বভূমিতে ভূমি ঝাড়া, নিজের প্রাণের ভিটেতে আছে প্রাণ সংকটে ভুগছে। বিগত দিনে আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তারা মূর্তি বানাতেন বলে তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হলো। শুধু তাই না, আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে আমরা দেখতে পারলাম দীপু চন্দ্র দাস নামে একজন সনাতনী হিন্দু বাঙালিকে সেই দেশের পুলিশ তাকে উদ্ধার করার বদলে সেই দেশের মৌলবাদী শাসকদের হাতে তুলে দিল এবং তারা সেখানের থেকে তাকে তুলে নিয়ে গিয়ে গণহারে পিটুনি দিয়ে অচেতন্য অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে গাছের মধ্যে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমরা বহুদিন থেকে, শুরুতে যেটা বললাম, বহুদিন থেকে এই জিনিসটা লক্ষ্য করে আসি। তো সনাতনী হিন্দুদের উপরে এই যে অত্যাচার, এই যে প্রাণঘাতী আক্রমণ, এরই প্রতিবাদে সনাতনী হিন্দুরা আজ কিন্তু জাগ্রত হচ্ছে এবং হয়েছে। এই সনাতনী হিন্দুদের ডাকে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। নাম নিমাই ভক্ত, আমার পরিচয় বলতে আমি বিবেকানন্দ পল্লীর একজন সনাতনী হিন্দু বাসিন্দা। ডামডিমের নিচু বাজার এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে একটি ছাগলের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। শনিবার সন্ধ্যায় ডামডিম নিচু বাজার এলাকায় চিতাবাঘের আক্রমণে একটি ছাগলের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা আশা বিশ্বাস সন্ধ্যের পর থেকে তার ছাগলটিকে খুঁজছিলেন। এই সময় বাড়ির পেছনের দিকে কবরস্থানের পাশে গিয়ে তিনি দেখতে পান একটি চিতাবাঘ তার ছাগলটিকে মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। বিষয়টি চোখে পড়তেই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারে ভয় পেয়ে চিতাবাঘটি ছাগলটিকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। পরে কাছে গিয়ে দেখা যায় ছাগলটি ততক্ষণে মারা গেছে। এলাকাবাসীর অভিযোগ, চিতাবাঘের উপদ্রব দিন দিন বাড়ছে। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর বড়ুয়া বলেন, আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। গতকাল রাতে পাশের একটি বাড়ির সামনে থেকে একটি কুকুরের বাচ্চাকে তুলে নিয়ে গেছে চিতাবাঘ। আজ আবার একটি ছাগলকে মেরে ফেলল। তিনি আরও বলেন, ডামডিম চা বাগানের 12 নম্বর সেকশনের পাশেই প্রায়ই চিতাবাঘের দেখা মিলছে। এই পরিস্থিতিতে এলাকার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। দ্রুত চিতাবাঘটিকে ধরার জন্য বন দপ্তরের কাছে খাঁচা পাতার ব্যবস্থার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আজকে আমার সন্ধ্যা 4টা থেকে আমার ছাগল খুঁজে পাচ্ছিলাম না, তাই সবাইকে নিয়ে খুঁজতে বেরোলাম। তো দেখতেছি ছাগলটা মাইরে, ছাগল মানে বাঘকেও দেখলাম নিয়ে যাইতে চাচ্ছিল কবরস্থানের ভিতরে, কিন্তু আমরা যে চিৎকার করছি সেজন্য বাঘটা চলে গেছে, একে ছেড়ে দিয়েছে। এটা কোন জায়গাটা? এটা আমাদের কবরস্থানের সামনে, এই যে ডামডিম মহাজাতি কলোনির কবরস্থান যেটা বড় আছে, বাউন্ডারি করা আছে, ওই বাউন্ডারির ওখানে। এটা কি মানে এই প্রথম দেখলেন না? পিছন সাইডটা। এর আগেও কি বাঘ ছিল? এর আগেও অনেকবার বাড়ি থেকেও ছাগল কামড়াইছে, মেরে ফেলাইছে। তারপরে কি বলে যে কুত্তার বাচ্চাগুলো সব নিয়ে যায়, কুত্তাগুলোকেও নিয়ে যায়। আপনারা কি চাচ্ছেন? আর কি চাচ্ছি, আমাদেরকে এটা কি বলে, কি বলবো, আর ওই যে বাঘ ধরে নিয়ে যাক, ক্ষতিপূরণ হোক। আপনার নাম? আমার নাম আশা বিশ্বাস। বাচ্চা ছিল, আমার খোপড়া ভেতরে ছিল, খোপড়া ভেতরে আইসে বাইর করে নিয়ে গেছে। 7,000 ছিল, কিন্তু না রাত্রেবেলা দেখি নাই। একটাকে তো 5 দিন আগে নিয়ে গেছে, তারপর আবার 5 দিন পরে অন্য কেউ নিয়ে চলে গেছে। হ্যাঁ, বৃষ্টি ছিল খুব, হ্যাঁ বর্ষার সময়। তখন তো আমি অত বুঝতে পারছি না, আমাকে খোপড়াটা একটু দূর তো, চিল্লাচ্ছে আমি শুনতেছি না। পরে একটু শুনলাম, একটু বৃষ্টি কম হইলো, বাইর হয়ে দেখতেছি একটা বাচ্চা নাই। তারপর আবার 5 দিন পরে দেখতেছি হাল্লা ছিল নাই, সকালে উঠে দেখতেছি অন্ধকারে ওই বাচ্চাও নাই। আপনার নাম? মনময় লামা। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? ওই যে কবরস্থানের সামনে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস।
তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। রবিবার শিলিগুড়ির একটি ভবনে চা শ্রমিকদের উদ্দেশ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। অনুষ্ঠানে মন্ত্রী চা শ্রমিকদের বর্তমান সমস্যা, তাদের জন্য চালু বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় একাধিক পদক্ষেপের কথাও জানান। এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন সহ আরও অনেকে। বক্তারা তাঁদের বক্তব্যে চা বাগান এলাকাগুলোর সার্বিক উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং পরিকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। চা বাগান এলাকার এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে আগত বিপুল সংখ্যক চা শ্রমিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে চা শ্রমিকদের স্বার্থে গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। भारत सरकार ने 4 लेबर कोड लागू करा है। 4 लेबर कोड श्रम सेंट्रिक है, मजदूर के कल्याण के हितों की रक्षा करने वाला है। हमारे बंगाल में जो हमारे प्लांटेशन वर्कर्स हैं उसके लिए जो कानून था वो बहुत पुराना था। उससे उसको वर्तमान समय की मांग के अनुसार सोशल सिक्योरिटी नहीं मिल रही थी। जब नए सोशल सिक्योरिटी कानून लागू होने से हमारे प्लांटेशन वर्कर्स को, सभी प्लांटेशन वर्कर्स को जो 40 इयर्स एबव है उसको कंपलसरी हेल्थ सिक्योरिटी की गारंटी मोदी जी की ओर से मिलेगी। 10 लेबर क्यों ना हो, हमारे श्रमिक क्यों ना हो, लेकिन भी उसको ESI की व्यवस्था सुविधा मिलेगी, ट्रीटमेंट की सुविधा मिलेगी। उसको देश के सभी लेबर के अनुसार उसको मिनिमम वेतन मिलेगा। जो भारत सरकार 4 वेज तय करेगी वो हमारे प्लांटेशन वर्कर्स को भी लागू होगा। उसके बच्चे को पढ़ने के लिए अच्छी सुविधा देना सुनिश्चित हुआ है। जो श्रमिक काम करते हैं और छोटे बच्चे हैं, ऐसे महिलाओं के लिए बच्चे की संभाल के लिए भी व्यवस्था सुनिश्चित करी जाएगी। 3 যমজ ছেলের 3 বছরের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়ির বোসপাড়ায়। বিগত 3 বছর ধরে জলপাইগুড়ি শহরের বোসপাড়া এলাকায় অপুপালের 3 যমজ ছেলের জন্মদিন উপলক্ষে তার বোসপাড়ার বাড়িতে তিনি জন্মদিন পালন করে থাকেন। প্রতি বছরই রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয়। আজও 3 ছেলের 3 বছরের জন্মদিন উপলক্ষে এক বিশাল রক্তদানের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, এখন শীতকাল, রক্তের দারুণ সংকট, আর এই সংকট মুহূর্তে এগিয়ে এলাম আমরা। আমি তো বিগত 3 বছর ধরে করে যাচ্ছি। এবার আমাদের 3 বছরে পা দিল আমার ব্লাড ডোনেশন ক্যাম্প। তো কারণ তো অনেক আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো শীতকালীন রক্ত সংকট, যেটা তো প্রতিনিয়ত লেগেই আছে জলপাইগুড়িতে। আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেও শোনা যায়, এমনকি পত্রিকাতেও দেখা যায় যে একটা আমাদের ব্লাড ব্যাংকে রক্ত সংকট মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, বিশেষ করে শীতকালে। এই শীতকালীন রক্ত সংকট মেটানোর উদ্দেশ্য নিয়েই মূলত আমাদের এই ব্লাড ডোনেশন। আপনার 3 যমজ ছেলের একটা
ওইটার তো একটা কারণ আছে। হ্যাঁ অবশ্যই, আমার 3 যমজ ছেলে হয়েছিল, সন্তান হয়েছিল। সেই সময় শিলিগুড়িতে হয়েছিল, তো ওখানে একটু রক্ত সংকটের মধ্যে পড়েছিলাম আমি। তো সেই সময় একটা চিন্তাধারা নিয়েছিলাম যে যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে ওদের জন্মদিন উপলক্ষে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা চালিয়ে যাবো। আজকে জন্মদিন? হ্যাঁ। কি নাম 3 ছেলে? অনিকেত, তঞ্জন, অভয়। টাইটেল? পাল। আপনার নাম? আমার নাম অপু পাল। 3 ছেলের জন্মদিন উপলক্ষে অ্যাকচুয়ালি আমরা সবসময় মানুষকে মোটিভেট করি, আমরা নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা মোটিভেট করি যে এই আজকে অপুদা যে জন্মদিন, তার 3 ছেলের জন্মদিন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। আপনি শুনলেন যে ওনার সন্তানদের জন্মের সময় উনি রক্ত সংকটে পড়েছিলেন, সেই কারণে সেই জিনিসটা উনি মাথায় রেখে যে প্রত্যেক বছর, এটা নিয়ে 3য় বর্ষ ওনার হচ্ছে, যে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করতেন। এবং প্রতিটা শিবিরেই আমি দেখেছি যে 40 ইউনিট 50 ইউনিট রক্ত উনি সংগ্রহ করে সরকারি ব্লাড ব্যাঙ্কে দেন। আর তার মধ্যে তো একটা আছে শীতকালীন যে রক্ত সংকট, সেই শীতকালীন রক্ত সংকট এবং থ্যালাসেমিয়া বাচ্চাদের যে রক্তের সংকট মেটানোর জন্য উনি যে এই উদ্যোগ নিয়েছেন, আমি সমাজের প্রতিটা মানুষকেই বলবো যে আপনারা একই রকমভাবে উদ্যোগ নিয়ে আপনারা এই রক্ত সংকট মেটানোর ব্যবস্থা করেন। আর আপনারা দেখেছেন সবসময় যে আমাদের ব্লাড ব্যাঙ্কে যখন রক্ত সংকট হয় আমাদের অনেক সহযোদ্ধারা আছে, তার মধ্যে আছেন যেমন নিত্যানন্দ বর্মন, অপুদা, হ্যাঁ এনারা রয়েছেন। এনারা সবসময় সহযোগিতা করে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটানোর সাহায্য করেন এবং মানুষকে সবসময় সহযোগিতা করে আসছেন। আপনার নাম দাদা? আমার নাম অর্ণব ঘোষ, নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির আমি জেনারেল সেক্রেটারি। বছরই 3 বছর চললো। এই রক্ত সংকটের সমস্যার সমাধানের জন্য এই রক্তদান শিবির করা হয়েছে। এই যে প্রতি বছরই জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির করা হয় এবং পাড়ার লোকরা এগিয়ে আসে, বাইরের লোকরা এগিয়ে আসে তিনজনের জন্য। এটা খুব ভালো জিনিস, আমরা এটাকে স্বাগত জানাই। পাথর তুলতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তিনবাতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে বাড়ির প্রয়োজনীয় পাথর তুলতে ওই ব্যক্তি তিনবাতি এলাকায় যান। সেই সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তির পকেট থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়। মৃতের নাম মিহির কুমার সরকার, বাড়ি অশোকনগর 31 নম্বর ওয়ার্ডে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম রবিবারে জমজমাট পিকনিকের আসর জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর স্পারে। প্রতি বছরের মতো চলতি বছরেও জানুয়ারি মাস জুড়ে এখন পিকনিকের ধুম লক্ষ্য করা যায়। বড়দের পাশাপাশি ছোটদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে ছোটরাও পিকনিকের আনন্দে মেতে ওঠে। পিকনিককে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও ছিল পুলিশের কড়া নজরদারি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে এলাকা জুড়ে নিয়মিত মাইকিং করা হয় সন্ধ্যের পর যাতে কেউ পিকনিক স্পটে অবস্থান না করেন এবং কোথাও আগুন ছড়িয়ে যাতে না পড়ে সে বিষয়েও বারবার সতর্ক করা হয়। যে কোনো ধরনের দুর্ঘটনা বা অশান্তি এড়াতেই পুলিশের এই বাড়তি তৎপরতা বলে জানা গেছে। আপনাদের সবাইকে বলা হচ্ছে সানসেট হওয়ার আগে পিকনিক স্পটটা ছেড়ে দিবেন। সানসেট হওয়ার আগে পিকনিক স্পটটা ক্লিয়ার করে দিবেন। এখানে অযথা আগুন যেখানে সেখানে ফেলবেন না। পিকনিক স্পট ছাড়ার আগে আগুনটা নিভাই যাবেন। আপনারা কাইন্ডলি সানসেট হওয়ার আগে পিকনিক স্পটটা ছেড়ে দিবেন। থ্যাংক ইউ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার ৭১তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো আজ। রবিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল, কার্যকরী সভাপতি তথা সরকার পক্ষের আইনজীবী গৌতম দাস সহ অনেকে। জেলা ক্রীড়ার মানকে আরও ভালোভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বিশদে আলোচনা করল ক্রীড়া সংস্থা। খেলাধুলোর জন্য মাঠ পাওয়া যাচ্ছে না, এই নিয়েও আক্ষেপের সুর শোনা গেল সংস্থার তরফে। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন 1982 সাল থেকে ডিএসের সঙ্গে তিনি যুক্ত আছেন। এই দিনের সভায় খুবই ভালো লাগছে, মূল্যায়ন হচ্ছে বলে প্রত্যেক ক্লাব এসেছেন এবং ক্লাব নিজস্ব মতামত দিয়েছে। এই নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব। এবছর অমল রায় টুর্নামেন্ট করা হচ্ছে 6টি ক্যাম্প নিয়ে। এই প্রথম এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যাম্পগুলো খেলবে 13 ও 15 বছর বয়সের খেলোয়াড়দের নিয়ে। এফইউসি মাঠে হবে খেলা।
জেলা ক্রীড়া সংস্থার ক্যাম্পগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি তার। জেলা ক্রীড়া সংস্থার ৭১তম বার্ষিক সম্মেলন আজকে সভা হলো। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট সবার প্রিয় গৌতম দাস তা পরিচালনা করলেন। আপনারা সবাই জানেন যে জনে জনে ধরে তিনি জিজ্ঞেস করলেন যে কোথায় আমাদের কি আছে না আছে, সমস্ত কিছু তিনি আলোচনার মধ্যে আনলেন। এবং আজকে আমি মনে করি যে আমি 1982 সাল থেকে আমি ডিএসসির সাথে যুক্ত, কিন্তু আজকের যে সভা, এই সভার একটা দারুণ মূল্যায়ন আছে, কেন প্রত্যেক ক্লাব এসছে এবং তাদের মতামত এখানে দিয়েছে। সেই জন্য আমিও খুব খুশি এবং ক্লাবগুলো মতামত দিলে, এবং আমরা চাই এই নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমরা খেলা পরিচালনা করব। নতুন বছরে খেলাধুলার মানে এবছর ওয়ার্কিং প্রেসিডেন্ট আমরা অম্বরায় একটা টুর্নামেন্ট করছি ক্যাম্পের, সেইটা হচ্ছে চালু করব। অম্বরায় টুর্নামেন্ট ক্যাম্প নিয়ে 6টা ক্যাম্প নিয়ে একটা নতুন উদ্যোগ। ক্যাম্পগুলো খেলবে 15 বছর এবং 13 বছর, এবং এফওসির মাঠে হবে খেলাগুলো। মাঠ নেই, সেই জন্য এফওসি মাঠে যেতে হচ্ছে। এটা একটা জেলা ক্রীড়া নতুন উদ্যোগ নিয়েছে ক্যাম্পগুলোকে মানে স্বীকৃতি দেওয়ার জন্য, ক্যাম্প টুর্নামেন্ট, এবং এতে প্রচুর টাকা ব্যয়। ক্যাম্পগুলোয় সেই টাকাগুলোকে ডিএসএকে ব্যয় করার জন্য হেল্প করবে, এবং আমরা সেই টুর্নামেন্টটা সামনেই 13 তারিখ থেকে আরম্ভ করব এফওসির মাঠে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। ওদলাবাড়িতে নৈশ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল ডায়মন্ড হারবার এফসি। শনিবার ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের রীনা ঘোষ, পরশুরাম আগরওয়াল এবং সুদাম মণ্ডল স্মৃতি নৈশ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হল ডায়মন্ড হারবার এফসি। ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে শনিবার রাতে ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলের ব্যবধানে মণিপুরের স্টার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ম্যাচের 3টি গোলই হয় প্রথমার্ধে। ডায়মন্ড হারবার দলের হয়ে গোল দুটি করেন সাগর রায় এবং ঋক ঘোষ। অন্যদিকে মণিপুরের হয়ে ব্যবধান কমান বাসির। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি মণিপুরের দলটি। ম্যাচের সেরা ডায়মন্ড হারবার দলের ঋক ঘোষ। রবিবার রাতের টুর্নামেন্টের চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিবেকানন্দ কল্যাণ সমিতি কলকাতা ও আদিবাসী ফুটবল ক্লাব মালদা। এদিন এই খেলায় উপস্থিত ছিলেন মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, রাঙামাটি ও ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিতচিক বরাইক ও মৌমিতা ঘোষ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। চা শ্রমিকদের স্বার্থে গৃহীত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বিশ্বের নানা প্রান্তে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জলপাইগুড়িতে। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের নানা স্থানে হিন্দু নির্যাতনের অভিযোগে এই বিক্ষোভ মিছিল সনাতনী হিন্দুদের উদ্যোগে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.